আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে ফ্রাইডে, শুক্রবার, ছুটির দিন। তো ছুটির দিনে সকালে ঘুম থেকে উঠেছি 4:30 উঠেছি। উঠে নামাজ পড়েছি, নামাজ পড়ে ফজর নামাজ পড়ে আরেকটু শুয়েছি। তো আজকে আবার মর্নিং ওয়াক করতে যাইনি, তো একটু রেস্ট নিয়েছি আর কি। তো এখন ঘুম থেকে উঠে কিছুক্ষণ কাজ ছিল অনলাইনে, সেটা করেছি। করার পরে এখন আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো এখন আমি এক্সারসাইজে চলে যাব। যেহেতু ছুটির দিন, হাতে সময় আছে, এক্সারসাইজ তো আমাদের করতেই হবে। তো সুস্থ অসুস্থ ডায়েট যারা করছেন, যারা করছেন না, সবাই এক্সারসাইজ করতে পারবেন। যারা অসুস্থ, পায়ের দিকে অসুস্থ, তারা মাথার দিকে উপরের দিকে এক্সারসাইজটা করতে পারবেন। যারা উপরের দিকে অসুস্থ, তারা পায়ে দিয়ে এক্সারসাইজ করতে পারবেন। মানে মোট কথা হচ্ছে কি, শরীরকে মোটিভেশন করা, শরীরকে নাড়াচাড়া করা। আমরা যে এখন যেরকম আছি, আমরা এরকম কিন্তু আমাদের পূর্বপুরুষ ছিলেন না। তারা কিন্তু প্রচুর পরিশ্রম করেছেন। আর পরিশ্রম না করলে গ্রামে কিন্তু হাঁটা চলা ছিল, আর আমাদের টাউনে থেকে আমরা কিন্তু হাঁটা চলা ছিলাম না। আর ডেস্ক নির্ভর কাজ হয়ে গিয়েছে, এখন ডেস্কেই বসে থাকি আমরা। তো আমরা আসলে কিন্তু হাঁটা চলা করব, তারপর হচ্ছে ব্যায়াম করব যখনই আমরা সময় পাবো। আর ব্রেদিংটা বেশি করবেন, যা শ্বাসের ব্যায়ামটা, আমি শ্বাসের ব্যায়ামটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো। আজকে আমি হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিংটা করব, যেটা আমার নিজের ওয়েটে, নিজের মানে শরীরের ওজন নেওয়া। তো সেটা করবো আজকে। আর ইয়োগা স্ট্রেচিং আমি একদিন দেখাই দিব আপনাদের। চলুন, আমি আপনাদের সাথে ব্যায়ামটা তো পুরোপুরি শেয়ার করবো না, আর ব্যায়ামের পোশাকটা শেয়ার করেছি, আর বাইরের এনভায়রনমেন্টটা দেখিয়ে আইমানালা কি করছে সেটা দেখিয়ে আমি আমার ব্যায়ামটা শুরু করে দিব। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন, এই হলো বাইরের এনভায়রনমেন্ট। গরমও আছে, বাতাসও আছে। তো নিম গাছটা দেখে তোমাদের, দেখতেই পাচ্ছ নিম গাছের বাতাসও কিন্তু খুব উপকারী। তো সামনের দিকটা আমি এখন তোমাদের দেখাবো। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ড্রয়িং রুমের যে এনভায়রনমেন্ট। আর এদিকে তো আরস দেখতে পাচ্ছ খেলা করছে, আরস উঠে গিয়েছে, আলাইনা উঠছে, আরমানা উঠছে এখন। পাপা, আরস বাসা পাপা। আরো কোলে আসা হলে এরকম করে, ওর পিঠটাকে উঠিয়ে দেয়। এই যে পাপা, পাপা এখন ব্যায়াম করবো। হ্যাঁ, ঠিক আছে, বলো, কথা বলো পাপার সাথে। তোমার বেলুনটা কোথায়? বেলুনটা কোথায় তোমার? হ্যাঁ, বেলুনটা কোথায় বাবা? আঙুল দে না, হাতে আঙুল না। এই যে বেলুন চলে এসেছে, আপু বেলুন দিয়েছে। না না না, বেলুন নাও, খেলাধুলা করাও। তো প্রিয় দর্শক, আলাইনাও কিন্তু চলে এসেছে, আবার শুয়ে আছে, ব্রাশ করেছে, তারপর ওর ঘুম পুরোপুরি কাটে নাই, বাইরের সাথে শুয়ে আছে। ঠিক আছে, যে আমি এখন ব্যায়ামটা করব। আর আইমান কি করছে দেখ, আইমান ব্রাশ করছে এখন। তো প্রিয় দর্শক, আমি ব্যায়ামে চলে এসেছি। তবে ব্যায়ামের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু ডিটক্স ওয়াটার খাবো, কিংবা হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খাবো। তো ঠিক আছে, আমি ব্যায়ামটা করে নিচ্ছি, পরবর্তীতে তোমাদের সাথে অন্য ব্লগে দেখা হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ফ্রাইডে, তোমরা তো জানো। তো ফ্রাইডেতে এখন জুমার নামাজ পড়ে এসেছি, এখন বাজে 2:30। তো 2:30 আমরা আজকে ফাস্টিংটা করব। আজকে খিদাও লেগে গেছে আমার, আসল কথা হচ্ছে আমরা খিদা লেগে গেলে ফাস্টিংটা করবো। আর আইমান আলাইনাও খাবে, আরসকে খাওয়াইছে, এখন আমরা খাবো। তো ফাস্টিংয়ে কি কি মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু ছুটির দিন, একটু ভিন্নই আইটেম থাকবে। তো চলো, আমরা ফাস্টিংয়ের মেনুটা শেয়ার করছি তোমাদের সাথে। আলাইনা, তুমি ভাত খেতে যাও মা, ঠিক আছে? লক্ষ্মী হয়ে ভাত খেয়ে নিজে হাত দিয়ে। হ্যাঁ, আমি তোমার সাথেই খাবো। আচ্ছা, খাইও, কিন্তু লক্ষ্মী হয়ে ভাত খেবে। আর তুমি আইমান নিজে হাত দিয়ে ভাত খেয়ে ফেলো, ঠিক আছে? ওকে, সত্যি তো? নিজে হাত দিয়ে খাবা তো? হ্যাঁ, তো তুমিও নিজে হাত দিয়ে খাবা তো? বলো তো, বলো। নিজে হাত দিয়ে ভাত খাবা, ঠিক আছে? এগুলো করে না, সরি বলো। হ্যাঁ, তো প্রিয় দর্শক, চলো আমরা ফাস্টিং এর মেনুটা শেয়ার করছি।
প্রিয় দর্শক দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার আজকে ফাস্টিং মেনু। লাঞ্চ বলো, ফাস্টিং বলো, ছুটির দিন আজকে। তো এটা হচ্ছে ব্ল্যাক রাইস। এই ব্ল্যাক রাইসে প্রচুর পরিমাণে ফাইবার পাবে তোমরা। এই ব্ল্যাক রাইসটা আমরা সবাই খেতে পারবো, যারা ওজন কমানোর শুরু থেকেও খেতে পারবে। যারা ওজন কমাতে চাও তারাও খেতে পারবে, যারা মেনটেনিংয়ে আছো তারাও খেতে পারবে, আর যারা ওয়েট লুজ করছো না, ডায়েটে নেই, তারাও খেতে পারবে। এটা কিন্তু অসাধারণ একটি রাইস, যেটা আমরা সবাই খেতে পারবো। আর ব্ল্যাক রাইসের সাথে আজকে যেহেতু চিকেন রান্না করছে, ভেজিটেবল চিকেনটা আমরা খাবো। আর এখানে ভেন্ডি ভাজি করছে, তো এখানে ভেন্ডি ভাজি করছে, ভেন্ডি ভাজিটা আমরা খাবো। প্রিয় দর্শক, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার আজকের ফাস্টিং মেনু বা লাঞ্চ মেনু। তো তোমাদের কেমন লাগছে এই ব্লগগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রাখবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ইউটিউব চ্যানেলের পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবে, তাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, তো প্রিয় দর্শক, আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছ ওইদিকে আয়মান আলানা ড্রয়িং করছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখো। আর আমি এদিকে আমার ডিনারটা সেরে ফেলি, কেননা আমাদের লাইফস্টাইলে ডিনারটা দ্রুতই করতে হয়। যেহেতু যেতে পারছি না, আমার ডিনারটা আমি সেরে নিই। যেহেতু ফাস্টিং যেহেতু আমি করেছি 2:30টার দিকে, তো এখন আমরা আর আলাদা করে কিছু খাবো না, একসাথে ডিনারটা করে ফেলবো, আর কিছু খাবো না। ঠিক আছে, চলো আজকে ডিনারে কি কি থাকছে সেই আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করবো। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যদি আমার এই ডায়েট ব্লগগুলো থেকে একটু উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার ব্লগগুলো শেয়ার করে দিবে, লাইক করবে, কমেন্টস করবে, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে। তো প্রিয় দর্শক, আর বেশি দেরি করবো না। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, আরস কিন্তু ঘুমাচ্ছে, আর বৃষ্টিও হচ্ছে প্রচুর মুষলধারে। তোমরা শব্দ পাচ্ছ কিনা জানি না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি আরসকে একটু তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো, এই যে আরস ঘুমাচ্ছে, বৃষ্টি হওয়ার একটু আগে ওর ঘুম আসছে, তো ঘুমাচ্ছে, মশারি দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো তোমরা, বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে, যে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় দর্শক, এই যে বৃষ্টিটা দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো গাছপালা সব কিন্তু একদম, এই যে বাতাসও আছে, বৃষ্টিও আছে, দুইটাই। বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ? তোমাদের কার কার বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, দেখো আলানা একটা ঘর আঁকছে, দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে আঁকাটা হয়ে যাবে। আইমান তো কিছু আঁকো। আইমান, কি আঁকছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কিছু আঁকো নাই কেন? একটা কিছু আঁকো তো। আলানা তুমি আঁকো। হ্যাঁ, প্রিয় দর্শক দেখো, এই হচ্ছে আমার ডিনার মেনু। তো প্রথমে একটা একটা করে আমি ঢাকনা খুলি। দেখো, এটা হচ্ছে আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার। এখানে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার রয়েছে, একটু আদার রস রয়েছে, একটু লেবুর রস রয়েছে, আর কুসুম গরম পানি রয়েছে। তো এটা আমরা খাবো। এটা হচ্ছে গুড প্রোবায়োটিক, উপকারী ব্যাকটেরিয়া। এই উপকারী ব্যাকটেরিয়া আমাদের পেটে প্রবেশ করে অপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। অপকারী ব্যাকটেরিয়ার সাথে এই উপকারী ব্যাকটেরিয়া ফাইট করে, ফলে আমাদের গ্যাসের কোনো প্রবলেম হয় না, গ্যাসের ট্যাবলেট খেতে হয় না। তো এটা আমরা একদিন আমরা সোডার পানি খাবো, একদিন আপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদারের পানিটা খাবো। এরপর আমি খাবো আমার নিয়মিত যে চিয়া সিডের ডিটক্স ওয়াটার। এখানে 1 চা চামচ চিয়া সিড রয়েছে, 1 চা চামচ লেবু রস রয়েছে, হিমালয়ান পিঙ্ক সল্ট রয়েছে 1/4 চা চামচ। এটা দিয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো এখন আমরা এটা খেয়ে নিব। এটা খেলে কি হবে, আমাদের কোষ্ঠকাঠিন্য হবে না, পায়খানা কষা হবে না, পেট ঠিক থাকবে। তারপর হচ্ছে বিশেষ করে ওয়েট লুজ করতে এর কোনো ঝুড়ি নেই। এটা চিয়া সিড যদি কন্টিনিউ করো তোমরা, 1 মাসে তোমরা 10 কেজি ওজন কমাতে সক্ষম হবে, যদি সঠিক নিয়মে মেনে খাও। এই চিয়া সিডের ডিটক্স ওয়াটারটা আমি খাবো। এরপর এখানে যে ডিনার আইটেম, তো আজকে 2 হাঁসের ডিম ভেজেছে, এটা ঘি দিয়ে ভেজেছে, যেটা বাফারিং হবে। এরপর আমরা এটা ফ্যাটও কাটবে। ঠিক আছে, তো এরপর রয়েছে এখানে মিষ্টি কুমড়া ভাজা, এটা খাবো। এখানে রয়েছে সবজি চিকেন রান্না করেছি, যেটা তোমাদের দুপুরে দেখিয়েছি, মানে ভেজিটেবল চিকেন।
তো সেটা এখনো খাবো। আর এদিকে ভেন্ডি ভাজিও দুপুরে খেয়েছি, এখনো খেয়ে নিব। যেহেতু তোমাদের আপু অসুস্থ, খুব বেশি আইটেম করার কোনো প্রয়োজন নাই, যেটা করছে এটার ভিতরে আমি খেয়ে নিব। তো ঠিক আছে, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্টস করবে, আর জানাবে কেমন হয়েছে। আর প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই লাইক এবং কমেন্টস করবে, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে পরবর্তী ব্লগ তৈরি করতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।